তো এখানে দেখেন বলছে কি কোনো আসল টাকা 4 বছরের সুদ, মানে কত বছরের সুদ? 4 বছরের সুদ। সুদ আসলে 1/6 অংশ টাকা, তাই না? মানে সাপোজ মনে করেন আমি 100 টাকা রাখছি, তাহলে 4 বছর পরে যে আমার যত টাকা হয়েছে সেটা কি সুদ আসলে 1/6 অংশ হয়েছে। ক্লিয়ার? তো এখন দেখেন আমরা কি তাহলে বলতে পারি, বা আমরা যদি ধরে নিই যে আমি ব্যাংকে রাখছিলাম 6 টাকা, যেহেতু এখানে 1/6 আছে, তাহলে আমি বলতে পারি যে ভাই 6 টাকা সুদ আসলে, তাই না? এখানে কি বলতে পারি 6 টাকা সুদ আসলে, 6 টাকা সুদ আসলে কত হচ্ছে? 1/6, তাই না? তাহলে এখন যদি আমরা কি কাটাকাটি করি, তাই না, যে এটা কেটে গেল, তাহলে কয় টাকা থাকতেছে এখানে? আমার 1 টাকা থাকতেছে। তার মানে কি আমি এই যে বের করলাম যে ভাই আমার 6 টাকা যদি টোটাল টাকা হয়, তাহলে আমার সুদ আসছিল কয় টাকা? 1 টাকা, তাই না? সুদ কয় টাকা পাইলাম আমরা? 1 টাকা। যে আমি যদি আমার মোট টাকা ধরি, যে আমার 4 বছর পরে ব্যাংকে টাকা হয়েছে কয় টাকা? 6 টাকা। তাহলে এই 6 টাকা সুদ আসলে কত? 1/6, আমরা কাটাকাটি করে পেলাম 1 টাকা আমি সুদ পাইছি, তাই না? 1 টাকা যদি সুদ পাই, তাহলে আমার টোটাল ব্যাংকে আছে 6 টাকা, তাহলে আমি জমা রাখছিলাম কত? 6 বিয়োগ 1 সমান কত হয়? 5 টাকা, রাইট? আমরা কত পাবো? 5 টাকা আমরা পাইছি। এখন দেখেন এই যে 5 টাকা আমরা রাখলাম, 5 টাকা রেখে কয় টাকা পাইলাম? 1 টাকা পাইলাম। এখন কি আমরা বলতে পারি যে ভাই আমরা যদি ব্যাংকে 5 টাকা 4 বছর ধরে রাখি, তাহলে আমার সেই টাকাটা কত হবে? 6 টাকা হবে, মানে কি 1 টাকা সুদ পাবো। ক্লিয়ার? তো এখন দেখেন আমরা বলছি সুদের হার বের করতে, তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে 5 টাকায় 1 বছরের সুদ হয় কয় টাকা? 1 টাকা, রাইট? এখন আমরা বলতে পারি যে 1 টাকায় 1 বছরের সুদ হয় কয় টাকা? 1/5 টাকা। এবার আমি বলতে পারি যে 100 টাকায় 1 বছরের সুদ হয় কত? যে 1 ইন্টু 100/5, তাই না? তাহলে কি আমাদের কোশ্চেনটা হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে না। কারণ কি দেখেন আমাদের কিন্তু এই যে 5 বছরের 1 টাকা পাইনি কিন্তু আমরা, রাইট? তো এইটাই কিন্তু আমাদের দেখেন অ্যাপটিটিউড টেস্ট বা মানসিক দক্ষতা কি জন্য আমাদের এই ধরনের কোশ্চেন আসবে সেটা বোঝানোর জন্য আমি বললাম। দেখেন এই যে আমি 5 টাকা লিখলাম, যে 5 টাকায় 1 বছরে কয় টাকা হলো? 1 টাকা। দেখেন আমরা কিন্তু এখানে বেরছিলাম যে সুদ পাইছি কয় টাকা? 1 টাকা। কিন্তু এটা কি 1 বছরের সুদ? অবশ্যই না, কারণ কি এখানে বলে দিছে এটা হলো 4 বছরের সুদ। তাহলে আমাদের থিংকিংটা করতে হবে যে ভাই এটা কিন্তু আমাদের 1 বছরের সুদ না, 1 বছরের সুদ 1 টাকা না। আমি 5 টাকা কত বছর রাখলে? 4 বছর রাখলে আমি 1 টাকা সুদ পাচ্ছি। তাহলে আমার এখানে বলতে হবে না যে 5 টাকায় 1 বছরের সুদ 1 টাকা, তাই না? সরি, 4 বছরের সুদ 1 টাকা। তাহলে 5 টাকায় 1 বছরের সুদ কত? 1/4, রাইট? তাহলে 5 টাকা আমরা 1 বছরের সুদ পাবো কত? 1/4 টাকা। তাহলে এইদিকে আমাদের কিন্তু এইভাবে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন হবে না। তাহলে 5 টাকায় 1 বছরের সুদ কত? এই যে 1/4 টাকা আমরা বের করলাম, এইটা হবে 1/4। তাহলে 1 টাকা 1 বছরের সুদ কত? তাহলে 1/4 ভাগ 5 হবে, রাইট? তো এটাকে আমরা যদি একটু উল্টাই দিই, তাহলে এটা কি হয়ে যায়? 4 গুণ 5। এটা হয়তো আপনারা সবাই বোঝেন, তাই আমি আর বললাম না। এবার 100 টাকা কি হবে? যে 1 গুণ 100 ভাগ 4 ইন্টু 5। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখেন 1 এর সাথে 100 গুণ করলে 100 হয়, 4 5 20। এখন 20 কে যদি আমরা 100 ভাগ করি, তাহলে কত হয়? 5। তাহলে দেখেন এটা কি হয়? 5%। কেন পার্সেন্ট আমরা দিয়ে দিলাম? কারণ 100 টাকায় 1 বছর সুদ হয় 5 টাকা। তার মানে কি এটা যদি আমরা পার্সেন্টেজে রূপান্তর করি, তাহলে ওই 5% আসবে। তাই আমি একবারে পার্সেন্ট বুঝলাম। তাহলে আমাদের অ্যান্সার হলো কি? খ, 5%।